চারদিকে ধুধু মরু প্রান্তর, আর তার মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক জাবালে রহমত বা রহমতের পাহাড়। ইসলামের প্রধান রোকন পবিত্র হজের মূল কেন্দ্রবিন্দু আরাফাতের ময়দান এখন লাখো হাজিকে বুকে টেনে নিতে সম্পূর্ণ প্রস্তুত। বিশ্ব মুসলিমের পরম আকাঙ্ক্ষার এই পুণ্যভূমিকে কেন্দ্র করে এরই মধ্যে সম্পন্ন হয়েছে মিনা আরাফাত রোডের সব ধরনের নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতি। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই প্রতিদিন হাজারো হজযাত্রী অগ্রিম পরিদর্শন করছেন এই ময়দান। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কিংবা ঐতিহাসিক নামিরা মসজিদের পাশে সমবেত হয়ে তারা আল্লাহর স্মরণে মশগুল হচ্ছেন। 1400 বছর আগে বিদায়ী হজের ভাষণে প্রিয় নবীজি সেখানে দাঁড়িয়ে মানবতার মুক্তির সনদ ঘোষণা করেছিলেন। সেই পুণ্যভূমিতে এসে অশ্রু ধরে রাখতে পারছেন না আল্লাহর মেহমানরা। আমি খুবই উচ্ছ্বাসিত যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে 18 কোটি মানুষের মধ্যে থেকে আমাদের সামান্য কিছু লোক এখানে নিয়ে আসছে, এবং আমি আজকে এত উচ্ছ্বাসিত আলহামদুলিল্লাহ যে আমার মনে হয় জীবনের আমি সবচেয়ে বড় ফট আমি পেয়েছি। আর আমি আশাবাদী যে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। এবারের হজে প্রচণ্ড গরমের তীব্রতা মাথায় রেখে আরাফাত ময়দান জুড়ে বসানো হয়েছে বিশেষ কুলিং সিস্টেম ও পানির ফোয়ারা। এছাড়া হাজিদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত থাকবে শত শত ভ্রাম্যমাণ মেডিকেল টিম। ধর্ম মন্ত্রণালয়ের পরিদর্শন দলও নিশ্চিত করেছে আরাফাতের তাঁবু এবং সেবামূলক অবকাঠামোগুলো এবার বিগত যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি উন্নত ও সুশৃঙ্খল। আরাফাতের এই বিশাল প্রান্তর যেন মুসলিম উম্মার ঐক্য ও সাম্যের এক জীবন্ত প্রতীক। সাদা ইহরামের চাদরে আবৃত হয়ে আল্লাহর মেহমানরা যখন এখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করবেন, তখন চূর্ণ হবে শয়তানের সব অহংকার। ক্ষমার এই মহোৎসবে শরিক হতে অধীর আগ্রহে প্রহর গুনছেন বিশ্ব মুসলিমরা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফাতের ময়দান, মক্কা, সৌদি আরব।